আমরা যারা শহরে থাকি সবাই বেশিরভাগ সময় মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ছাই এবং আটা ছাড়াই কিভাবে বড় মাছ বাসায় খুব সহজেই আমরা কেটে নিতে পারি। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। তো এটা একটা গ্লাস কাপ মাছ, এর ওজন হচ্ছে 6 কেজি। তো বড় মাছগুলোকে বটিতে আঁশ ছড়ানো বেশ কঠিন কাজ। তো এই কারণে এই যে আঁশ ছড়ানো নানা রকম জিনিস মার্কেটে পাওয়া যায়, তো ওটাও একটা আমার বাসায় আছে, ওটা দিয়ে আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। তাছাড়া চামচ বা কুকি কাটার দিয়েও কিন্তু মাছের আঁশটা ভালো মতো ছাড়িয়ে নেওয়া যায়। তো প্রথমে মাছটাকে আঁশ ছড়িয়ে ভালো করে ধুয়ে এটা একটা শুকনো ন্যাকড়া দিয়ে আর কি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি যাতে পিছলে না যায়। আর মাছটা যেহেতু বেশ বড়, তো আমার আর কি ধরতে উঁচু করতে একটু সমস্যা হচ্ছিল, সে কারণেই স্বপ্নিলের পাপার আর কি হেল্পটা নিয়েছি। তো স্বপ্নিলের পাপাই আর কি মাছটাকে কেটে দিচ্ছে। মাছটাকে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার ন্যাকড়াটা দিয়ে যে মুছে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে দেখাতে পারিনি, তো ভিডিওটা কেমন করে জন্য ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আপনারা সেটাই করবেন বড় মাছ কাটার ক্ষেত্রে। আগে আঁশটা ছড়ানোর পরে ধুয়ে নিলে পরে না মাছগুলো পরিষ্কার করতে আর ধুতে খুব একটা বেশি কষ্ট হয় না কিন্তু। তো যাই হোক, মাথাটাকে কেটে নিয়েছে আর এখন এই মাছটাকে 2 খণ্ড করে নিবে যাতে পিসগুলো করতে সুবিধা হয়। আর যদি একটু বেশি ঝামেলা হয় যে মাছের কাঁটাগুলো অনেক সময় শক্ত থাকে বড় মাছের, তো সেক্ষেত্রে আমরা যে নোড়া বা পুঁতে ব্যবহার করি বাটার ক্ষেত্রে, তো সেটা দিয়েও একটু বাড়ি দিয়ে আস্তে আস্তে আর কি মাছগুলো কেটে নেওয়া যায়। আমার কাছে মনে হয় যে বাজার থেকে কেটে না এনে বাসায় কাটলে অনেক সময় পিসগুলো নিজেদের ইচ্ছা মতো বা নিজের পছন্দ মতো করে নেওয়া যায়, প্লাস অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছটাকে কাটা যায়। তো আমার ছেলে সে আর কি ভেবেছিল যে মাছের মধ্যে হয়তো বা ডিম থাকবে, কিন্তু খুশির কথা হচ্ছে মাছটার মধ্যে ডিমও হয়নি, আবার অনেক বেশি তেলও হয়নি। মাছটা ভীষণ ভালো ছিল। ডিম না হওয়ার কারণে মাছের পেটিটা দেখেন কতটা মোটা হয়েছে, আর এই মাছগুলো খেতে বেশি সুস্বাদু হয়। তো এদিকে প্রায় আমার মাছগুলো কাটা শেষ। তো এই যে সবগুলো পিস হয়ে গেছে, এখন মাথাটাকে কেটে নিচ্ছে স্বপ্নিলের পাপা। তো এখন এই যে মাছগুলোকে ধুয়ে এখান থেকে কিছুটা রান্না করব আর বাকিটা হচ্ছে ফ্রিজে উঠিয়ে রাখবো। বেশি ধুবো না, মাত্র 2 বার একটু জল দিয়ে ধুয়ে নিব। আপনারা হয়তো খেয়াল করবেন মাছটা কাটার জন্য আমি কিন্তু একটুও ছাই অথবা আটা ব্যবহার করিনি। তো এইভাবে একটা শুকনো ন্যাকড়া দিয়েই মাছটাকে মুছে আর কি কেটে নেওয়া যায় খুব সহজে। তো আমরা সারা বছর এভাবেই মাছটাকে কাটি, কখনো ছাইও ব্যবহার করি না। আবার আটাটা ব্যবহার করা আমার মনে হয় যে অতিরিক্ত একটা নষ্ট হয় জিনিসটা। তো যাই হোক, এই যে মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর যে কয় টুকরা রান্না করব সেগুলো নিয়ে নিয়েছি। তো মাছগুলোকে একটু লবণ আর মরিচের গুঁড়া মেখে রেখেছিলাম, এখন ভাজবো, তাই একটু হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে এই যে ভেজে নিয়েছি। তো আমাদের বাসায় যেদিন যে মাছটা আনা হয় সেদিন সেটাই রান্না করা হয়, কারণ ফ্রিজে অন্যান্য মাছ থাকলেও সবাই টাটকা মাছটা খেতেই বেশি পছন্দ করে। তো সে কারণেই এই মাছটাকে আজকের দুপুরে রান্না করব। তো যেহেতু এটা বড় মাছ ছিল, তাই মাছটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তো আগে যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন বাকি মাছগুলোকে একটু ভেজে নিব। তো এই মাছটাকে একটু আলু দিয়ে রান্না করব। তো আলুগুলোকেও ভেজে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে। আর এর মধ্যে আমি একটু মশলা বেটে রেখেছিলাম, একটু জিরা, আদা, পেঁয়াজ আর সামান্য একটু রসুন দিয়ে এই যে মশলাটা করে রেখেছিলাম। এর মধ্যে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিব। তো বড় মাছের ক্ষেত্রে একটু কষানো রসানো খেতেই কিন্তু বেশি ভালো হয়। তো যাই হোক, এখন আস্তে আস্তে জাল দিয়ে মাছটাকে একটু মশলাকে কষিয়ে নিব। তো কষানোর পরে এই যে ঝোল দিয়ে দিয়েছিলাম, তো ঝোলটা ফুটে উঠেছে। এখন হচ্ছে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। তো আমি এর মধ্যে ঝোলের জন্য লবণও দিয়ে দিয়েছিলাম, তো লবণটা ঠিক আছে আমি একবার চেক করে নিয়েছি। আর এই যে ঝোলে যখন মাছটা দিব
তখন কিন্তু সবাই একটু সাবধানে দেব, তার কারণ হচ্ছে অনেক সময় কি হয় ঝোলটা ছিটে গায়ে এসে লাগতে পারে। তো যখন মাছটা আমি দিই সবসময় কোনো চামচ অথবা খুন্তি দিয়ে সেটাকে চাপ দিয়ে ধরে আস্তে করে ঝোলের মধ্যে ছেড়ে দিই, যাতে ছিটে গায়ে এসে না পড়ে। তো যাই হোক, এখন মাছটাকে আরও বেশ খানিকটা সময় একটু ফুটিয়ে ঝোলটাকে ঘন করে নিব। তো এই যে আজকে হচ্ছে মাছের তেলটাকে পেঁয়াজ দিয়ে ভাজি করেছি আর মাছ রান্না করেছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।